বাড়িতে কেউ আছে? একটু বাইরে আছেন তো। কি হলো? আস্তে আস্তে আস্তে। কি ব্যাপার? কি হয়েছে এখানে? আসলে কি কমু? আরে ভাই তুমি কয়ে দাও। আসলে কথাটা যে কিভাবে বলি ভাবি, এটা তো মনে হচ্ছে ইমরান ভাইয়ের বাসা, তাই না? হ্যাঁ, এটা তো ইমরানেরই বাসা। কেন, কি হয়েছে? আসলে ভাবি কথাটা যে কেমনে বলি, ইমরান ভাই তো আমাদের সাথে বিদেশে একসাথে কাজ করতাম, কিন্তু কাজ করতে লেগে একটা দুর্ঘটনা ইমরান ভাই জীবনটা হারিয়ে ফেলে। আর এই যে লাশ দেখতে পাচ্ছেন না, এটা ইমরান ভাইয়েরই লাশ। কি 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 কইতেছেন আপনি? এটা ইমরানের লাশ মানে? ইমরান 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 কি হয়ে গেল? আল্লাহ, আল্লাহ, আমার কপালটাই বাবা পুড়ে গেল। কই থেকে কি হয়ে গেল? ইমরান ইমরান, তুমি আমার এত করে চলে গেছো। ইমরান ভাবি দেখেন, কান্নাকাটি করে আর কি হবে? যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, এখন কান্নাকাটি করলে কি আর সে ফিরে আসবে? আসলে ভাবি, ইমরান ভাইকে তো বিদেশ থেকে নিয়ে আসতে অনেক টাকা খরচ হয়েছে, 1,80,000 টাকা খরচ হয়েছে। আমি তো গরিব মানুষ, আপনারা তো সবই জানেন। তো ওই টাকাগুলো আমাকে দিয়ে তারপরে ইমরান ভাইয়ের এই লাশটা দাফন করার ব্যবস্থা করেন। ভাই, আপনি কি কি বলতেছেন? 1,80,000 টাকা মানে? এত টাকা এখন আমি কই পাবো? তাছাড়া ইমরান গত 3-4 মাস ধরে তো বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাচ্ছিল না। ওর সাথে তো কোনো যোগাযোগই ছিল না আমাদের। আর এখন এতগুলো টাকা আমি কোত্থেকে দিব? এমনিতেই টাকা পয়সার অভাবে আমরা চলতে পারতেছি না, এখন এতগুলো টাকা না ভাই, আমার কাছে এতগুলো টাকা নাই ভাই। আপনি যেখান থেকে পারেন দেন, আর না হলে লাশ নিয়ে যান। আর যদিও আমি দেই, বড় জোর আমি 10 থেকে 20,000 টাকা দিতে পারবো, এর থেকে বেশি আমি দিতে পারবো না ভাই। কি কইতেছেন ভাবি? টাকাগুলো দিতে পারবেন না মানে? তাহলে আমার এতগুলো টাকা। আচ্ছা, ইমরান ভাইয়ের তো মা নাই শুনছি, তার মানে আপনি হচ্ছে ইমরান ভাইয়ের শাশুড়ি আম্মা, তাই না? হ্যাঁ, আপনার কথা অনেক শুনছি। আচ্ছা আন্টি, আপনি এক কাজ করুন, আমার 1,80,000 টাকা আমারে দিয়া আপনার জামাইয়ের লাশটা একটু দাফন কাফনের ব্যবস্থাটা করুন। কি কইতাছো বাবা তুমি? আমি টাকা দিব? আমি কইতেন টাকা দিব? ওই মরছে মরছে ভালো হয়েছে, ওর লগে আমার মায়ের জীবন আমি শেষ করে দিতে পারি না। দরকার পড়ে আমি মায়ের আরেক জায়গায় বিয়ে দিব, আমি তাও এই অফিসে একটা খরচ করতে পারতাম না। কি কইতাছেন আন্টি এগুলা? ইমরান ভাই তো বিদেশ থাকতে আপনাকে অনেক কিছু দিছে। এই যে হাতের স্বর্ণের চুড়ি আছে না, আর এই যে আপনার হাতের আইফোন, এগুলো তো ইমরান ভাই আমার সামনে কিনা দিছে। কইছে আমার তো মা নাই, আমার শাশুড়ি আম্মা ওই এখন আমার নিজের মা। আর আপনারা সামান্য 1,80,000 টাকা, এই টাকাটা দেওয়ার বিনিময়ে আপনি লাশটা ছুঁয়ে দেখতেছেন না? হায় রে মানুষ। আচ্ছা, আপনি তো ইমরান ভাইয়ের শালি, তাই না? আপনার কথা অনেক বলছে। এই তো আপনার ওই যে হাতে একটা আংটি আছে, ওই যে স্বর্ণের একটা ব্যাস, তারপর যে কানের যেগুলো আছে না, এইগুলা তো ইমরান ভাই কিনা দিছে। জানেন, ইমরান ভাইয়ের মুখে না আপনাকে অনেক প্রশংসা শুনছি। আচ্ছা আপামনি, একটা কাজ করেন না, আপনাকে লাগে তো ইমরান ভাই অনেক কিছু করছে, টাকা পয়সা আপনারা যখন যা চেয়েছেন তাই দিয়েছে। একটা কাজ করেন না, আমার 1,80,000 টাকা আমারে দিয়া দেন, দিয়া ইমরান ভাইয়ের লাশটা আপনারা দাফন কাফনের ব্যবস্থা করেন। অনেকদিন ধরে মরছে, লাশটা দিয়ে না গন্ধ বের হইতেছে, আজকের মধ্যেই লাশটা দাফনের ব্যবস্থা করেন। ভাইজান, আপনি যে কি কর না, আপনারও দেখি মাথা ঠিক নেই। আমার কাছে টাকা চাইতেছেন, আমি টাকা দিম কইতে কাগন? সামনে আমার বিয়া, আর বিয়ের জন্য কিছু টাকা পয়সা রাখছিলাম, সেই টাকাগুলো যদি আপনারে দিয়া দেই, তাহলে আমার বিয়াটা করবো কেমনে? আমার তো একটা ভবিষ্যৎ আছে। আর দুলাভাই এতদিন যা কিছু দিছে সেগুলো তো আর আমার কাছে নাই। 2 দিন আগে আমি পার্লারে গেছিলাম, সামনে তো বিয়া, এর লেগে একটু নিজেরে সুন্দর করে তোলা লেগা পার্লারে গিয়ে টাকা পয়সাগুলো খরচ করে হালাইছি। এখন আমার কাছে টাকা পয়সা নাই, তবে অল্প কিছু টাকা আছে, চাইলে হেন থেকে কিছু টাকা দিতে পারি। এই তো 2-3 হাজার টাকা। আপামনি, এইটা কোন ধরনের কথা বললেন? 3,000 টাকা দিয়ে আমার কি হইব বলেন? 1,80,000 টাকা কই আর 3,000 টাকা?
দেখেন আমিও তো একটা গরিব মানুষ তাই না, এই টাকাগুলো দিলে আমি একটা ব্যবসা বাণিজ্য করুম। দেখেন আপামনি, আপনি একটু জোগাড় করেন। আচ্ছা, ইমরান ভাইয়ের বাবা কই? ইমরান ভাইয়ের বাবার একটু ডাক দেন, ওনারে বইলা দেখি। এই যে ভাইজান, আপনি যে কি কন না, আসলে আপনার মাথায় ঠিক নাই। ওই যে কথা আছে না, মানুষের উপকার করতে গেলে গায়ে ঘেঁষা বসে। আর এই লাশটা এই জায়গায় রাখছেন কি লেগা কন তো? কি বিশ্রী গন্ধ, আমার তো বমি আসতেছে। ওরে নিয়ে জানেন থেকে নিয়ে যান। ঠিকই কইছে, একটা পচা গন্ধ। কি ব্যাপার? আমার বাড়ির সামনে এই সাদা কাপড় দিয়ে জড়ানো, আর তোমরা মন খারাপ করে দাঁড়িয়ে আছো, ঘটনাটা কি আসলে বলো তো? ও চাচা, আপনি তাহলে ইমরান ভাইয়ের বাবা? এটা হচ্ছে ইমরান ভাইয়ের লাশ। কি বলো বাবা? এই আমার ছেলের লাশ? কি বলো? ও বাবা, ইমরান রে, ও বাবা, সেই জন্য তো বলি আজকে 6 মাস ধরে আমার ইমরান আমার সাথে ফোনে কোনো কথাবার্তা বলে না রে। ও বাবা ইমরান, তোমার কি হলো বাবা রে? আমার সাথে কোনো যোগাযোগ নাই রে বাবা। চাচা, চাচা কান্নাকাটি কইরা কি হইব? যে যাবার হে তো চলে গেছে, এ তো আর ফিরে আইব না। একটা কথা ছিল চাচা, ইমরান ভাইয়ের লাশটা বিদেশ থেকে আনতে না আমার 1,80,000 টাকা খরচ হয়েছে। এই টাকাটা ভাবি, মা, ওই মা, আপা কেউ দিতেছে না। চাচা আপনার তো আর বাবা, আপনি আমার 1,80,000 টাকা দিয়ে আপনার সন্তানের লাশটা দাফন কাফন করার ব্যবস্থাটা করেন। কান্নাকাটি করেন না চাচা। বৌমা, আমার ছেলে বিদেশ থাকতে তো অনেক টাকা পয়সা পাঠিয়েছে বৌমা। এই 1,80,000 টাকা দিয়ে আমার ছেলের লাশটা একটু রাখিয়ে দাও না বৌমা। আব্বা, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আপনার ছেলে তো ময়রা সারছে, আর আমার তো সারা জীবন বইরা রয়েছে। আমি সারা জীবন কেমনে চলুক? দেখেন, আমি একটা যুবতী মাইয়া, আমার তো অনেক জায়গায় এখনো বিয়ে শাদী হইতে হইব, তাই না? তাদের টাকা পয়সার দরকার না? আমি দেখো সব টাকা পয়সা আপনার মরা ছেলের পিছনে খরচ করি, তাহলে আমি আমার বাকি জীবন কেমনে কাটাবো? আপনাকে কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? আর দরকার পড়ে আপনি দেন টাকা, আপনার কাছে তো টাকা পয়সা কম কিছু নাই। দেখো বৌমা, আমার ছেলে বিদেশ থাকতে টাকা পয়সা তো অনেক পাঠিয়েছে। বিয়ান সাহেব, আপনি একটু বলেন না, আমার বৌমাকে একটু বোঝান না। আমার ছেলে তো মারাই গেছে, আমার রক্তের ধন আমার মারা গেছে রে। মা, তুমি তোমার বোনকে একটু বোঝাও না, আমার ছেলের লাশটা একটু টাকা দিয়ে রাখিয়ে দিতে। কি কইতেছেন নেলা বিআই সাহেব? আমার কাছে কোনো টেহা নাই, আমি কোনো টেহা দিবা পারাম না। আপনার পোলা মরছে ভালো হয়েছে, আমি দরকার পড়ে আমার মাই আমি আরেক জায়গায় বিয়ে দিব, তো আমি এই পোলা লেগে একটা টেহা খরচ করতাম না। হ, মা তো ঠিক কথাই কইছে। আপনার পোলা আপনার দরদ উতলে উতলে পড়ে, তাহলে আপনি টাকা দিয়ে রাইখা দেন আপনার পোলারে, না পারলে হেন থেকে বাইর করেন লাত্তি দিয়ে। কি বিশ্রী গন্ধ, আমি আর সহ্য করতে পারতেছি না। তাহলে তোমরা টাকা পয়সা কেউ কিচ্ছু দিবা না? বাবা, আপনার কয়টা কথা কওয়া লাগে, আপনি কি কথা বুঝেন না? হয় আপনি টাকা দেন, আর না হয় লাশ এখান থেকে নিয়ে যান। কত বের হয়েছে? আমার ছেলের লাশ আমি দাফন কাফন করব, আমার ছেলের লাশ তো আমি পুষতে দিতে পারি না রে বাবা। বাবা তুমি দাঁড়াও, আমি কিডনি বেঁচে হলেও আমি আমার ছেলের টাকা দেবো, আমার ছেলের লাশকে রাখবো বাবা। তুমি দাঁড়াও বাবা, আমি এখনই আসছি বাবা। দাঁড়াও বাবা। কি বাবা, তুমি বেঁচে আছো বাবা? ইমরান, ইমরান, তুমি বেঁচে আছো? আমি জানতাম, আল্লাহ আমার কথা শুনবে, আমি জানতাম তুমি বলতে পারো না ইমরান। আমার বিশ্বাস ছিল আল্লাহর উপর। চুপ! একটা কথাও তুই বলবি না। আমি এতক্ষণ নিজের কানে সবকিছুই শুনছি। সি 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 সি,
আমি কাগজ লেগা কষ্ট করছি, জাগর লেগা দিন রাত পরিশ্রম করছি, খায়া না খায়া কাম করছি। ওই প্রবাসে অনেক কষ্ট করছি, আমি নিজে চিন্তা করি নাই। টাকা পয়সা কামাই কইরা তোমাকে পাঠাইছি। আর আজকা আজকা আমার বন্ধুরে কইছিলাম, দেখিস সবাই আমারে ভালোবাসে। আমার এই মৃত্যুর কথা শুনলে সবাই আমার লাশ নেওয়ার জন্য দরকার পড়লে নিজের কিডনি রক্ত বিক্রি করে হলেও টাকা দিতে চাইবো। কিন্তু না, আসলে আমি ভুল, আমার কথা ভুল ছিল। আমি আমি দিন রাত পরিশ্রম করছি, আমার ঘাম ঝরানো টাকাগুলো পাঠাইছি এই দিনটা দেখার জন্য। আমি ভাবছিলাম যে না, সবাই হয়তো আমারে ভালোবাসে। আমার তো এই ধারণাটা পুরাই ভুল। আর এই যে ডাইনি মহিলা, আপনি কি কইলেন আমি মইরা গেছি, আমার লাশ দিয়ে গন্ধ চড়তেছে, মায়ের আর একটা বিয়া করাইবেন? হ্যাঁ? আরে আমার মা নাই, আপনারে নিজের মায়ের মতো দেখছিলাম। আর আপনি কিনা আমারে এইভাবে দূরে সরাই দিতে পারলেন। আর এই যে তোমার কথা কি কমু, ফোন দিয়ে কইতা না দুলা ভাই আমার মোবাইল নাই, আমার একটা মোবাইল লাগবো। আমি শোনা মাত্রই আমি মোবাইল পাঠাই দিছি তোমার লেগা। যখন যাইটা চাইছো সেটাই পাঠাই দিছি, নিজের বোন মনে করছি। আর তুমি কি কইলা যে তোমার বিয়ের লাইগা যা জমাইছো দিতে পারবা না? আরে পাপিষ্ট তোরা, দেখ আমার বাপটারে দেখ, আমার বাপটার লেগে আমি কিছুই করতে পারি নাই। আমার বাপটা আমার লাশ দাফন করার লেগে নিজের কিডনি বিক্রি করতে চাইছে। আমি সারাদিন কাজ কাম কইরা যখন বাসায় ফিরতাম ক্লান্ত শরীর নিয়ে খালি চিন্তা করতাম যে তোমাকে লেগে টাকা পাঠাইতে হইব। তোমাকে কত অনেক মনে পড়ছে, কিন্তু তোমাকে কাছে আসতে পারি নাই। ফোনে কথা কইছি। আরে প্রবাসী গো কষ্ট কেউ বোঝে না। হ্যাঁ, প্রবাসী গো কষ্ট কেউই বোঝে না। আসলে নিজের বাপ মা ছাড়া না, ওই যে প্রবাসী পোলাগো কষ্ট কেউ বুঝতে চায় না। এই যে আমার বাপটা তার প্রমাণ। আমার বাপে আমার লেগে সব কিছু করতে চাইছে, কিন্তু আমার বাপের লেগে আমি কিছু করতে পারি নাই। সব তোর মতো বেইমান লেগে করছি। আব্বা, তুমি আমার ক্ষমা কইরা দিও। আমি আসলে বুঝতে পারি নাই যে আমি কাগজ লেগে কি করছি। সব বেইমান গো, সব বেইমান। না না, আমি আর সহ্য করবো না। এই যে তোমরা তিনজন এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাইবা। আর আমি কোনো কথা শুনতে চাই না। আমার বন্ধুরে অনেক ধন্যবাদ। বন্ধু, তুই আমার অনেক হেল্প করছিস। হ্যাঁ, যাও যাও কইতাছি। ইমরান, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। চুপ! আর একটা কথাও না। ভুল? হ্যাঁ, ভুল কারে কয়? ভুল তো করছিলাম আমি। বিদেশ থেকে আমার বাপের কাছে টাকা না পাঠায় তোর কাছে টাকা পাঠাইছি। হ্যাঁ, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব দিবি, আমার কষ্টের টাকা। আর শোন, যদি টাকার হিসাব দিতে না পারস না, সবগুলোর আমি কাট করাই দাঁড় করাবো। এখন যা যা কইতাছি, যা। যাক বন্ধু, একটা কাজের মতো কাজ করছিস। তোরে আমি আগেই বলছিলাম যে টাকা পয়সা এইভাবে পাঠাস না, তুই একটাবার পরীক্ষা করে দেখ। দেখছিস আমার প্ল্যানটা সাকসেস হয়েছে। হরে, আচ্ছা তোর বাবার লিয়া ভালো থাকিস। এই আশিক চল। আই, তুই এত দূর থেকে আইছিস আমার লগে, চল ভিতরে চল। ঠিক আছে, আমি নিতে আব্বা চলো। চল, এই আশিক আয়।